নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম মিনি জু দেখতে। আর এটা হলো হরিণালয়া মিনি জু। কলকাতার যে ইকো পার্ক আছে, ইকো পার্কের গেট নাম্বার 6-এর কাছে এই জু আপনারা দেখে থাকবেন। আর এখানকার টিকিটের যে প্রাইস সেটা ছিল বাচ্চা মানে 5 বছর পর্যন্ত বয়সীদের 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা। আর এটা ছিল জুয়ের সামনেটা, মানে জু ঢোকার ঠিক আগে। তো আমরা জুতে এন্ট্রি করলাম, তো এটা একদম এন্ট্রান্স। আর এখন যেহেতু শীতকাল, তো অসংখ্য ফুলের বাহার, মানে বুঝতেই পারছেন শীতকাল মানে ফুল, রং বেরঙের ফুল আপনারা দেখে থাকবেন। আর কিছুটা হেঁটে গিয়েই একদম বাঁ দিক থেকে আপনাদের শুরু হবে বিভিন্ন প্রজাতির পাখি। তো আমরা চলে এলাম অ্যাভিয়ারির কাছে। তো এটি পাখি প্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা বলতে পারেন। বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির এখানে পাখি আপনারা দেখতে পাবেন। তো এখানে আছে ম্যাকাও, এছাড়াও আপনারা দেখতে পাবেন লাভবার্ড, কাকাতুয়া, কালারফুল টিয়া পাখি, আর পাখিদের ডাক তো আপনারা শুনতেই পারবেন। তো একটা অসাধারণ অভিজ্ঞতা এখান থেকে নিয়ে যাবেন। তো এভাবে আমরা চারপাশটা ঘুরে দেখলাম। আর এখানে একটা হঠাৎ করে দেখতে পেলাম যে ম্যাকাও উড়ে এসে একটা দোলনা করা আছে, ওখানে বসেছে। মানে এটা একটা অপরূপ দৃশ্য। যেহেতু নেট দিয়ে ঘেরা আছে, তো আমি যতটা ক্যাপচার করতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো কিছুটা জুম করে নেবারও চেষ্টা করেছি। তো এটা ছিল ব্ল্যাক কাকাতুয়া, আমি তো সেভাবে ক্যাপচার করতে পারিনি। তো এখান থেকে আমরা চলে গেলাম নেক্সট দেখতে। তো এইভাবে আমরা একটার পর একটা দেখে যাচ্ছিলাম। তো এটাও ছিল এক ধরনের টিয়া পাখি। তো এবার এখানে ঘুরতে ঘুরতে চলে এলাম, কিছু প্রজাতির হাঁস দেখতে পেলাম। এখানে রাজহাঁস যে আছে, তো খুব বড় রাজহাঁস ছিল, একটু দূরে ছিল, তো সেভাবে আমি ক্যাপচার করা হয়নি। কালো আছে ছিল, আর তার সাথে সাদাও তো ছিলই। এবার চলে এলাম জিরাফ দেখতে। জিরাফের লম্বা গলা আর মৃদু স্বভাব, যেটা
মানে বাচ্চাদের তো খুব বিশেষভাবে আকর্ষণ করে থাকে। বাচ্চা কেন, বড়রাও আকর্ষিত হয় এই জিরাফ দেখার জন্য। এই পাশে যেটা দেখছেন ঘেরা আছে, এটা জিরাফদের থাকার জায়গা করা আছে। এবার আমরা চলে এলাম জেব্রা দেখতে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটাই জেব্রা দেখতে পেলাম, তো একটাই আছে। তো জিরাফের পর আমরা জেব্রাও দেখে নিলাম। তারপর আমরা গেলাম হরিণ দেখতে। আর এখানে অসংখ্য হরিণ। আর এই হরিণদের মানে আমরা যখন গেছিলাম তখন দেখলাম খাবার দিতে এসছে। তো যখন খাবার দিতে এসে মানে ওরা বুঝতেও পেরেছে যে খাবার দেওয়া হবে। তো কিছু কিছু হরিণ দেখুন এই সাইড দিয়ে গিয়ে তাদের খাবারের যেখানে দেওয়া হয় সেই দিকে যাচ্ছে। তো ওই যে দাদারা এসছেন খাবার দেওয়ার জন্য, তো এইটাও আমরা দেখতে পেলাম সেই সময়। এছাড়াও ছিল বিভিন্ন ধরনের হনুমান, তো বিভিন্ন প্রজাতির হনুমান এখানে রাখা ছিল। তো ঘুরে ঘুরে আপনারা সেটাও দেখে নিতে পারেন। আর পশু পাখিদের সাথে সাথে এই যে ফ্লাওয়ারের যে গ্যালারিটা করা ছিল এটা খুব সুন্দর। মানে এখানে আপনারা ফটোশ্যুট করার জন্য একটা অসাধারণ স্থান হচ্ছে এই যে ফ্লাওয়ার গ্যালারি। এই ফ্লাওয়ার গ্যালারির ঠিক পাশেই ছিল হিপোপটামাস। তো আমরা পুরোপুরি দেখতে পাইনি, তো এর ওপরটা দিয়ে উঠে গিয়ে দেখুন যে জলটা আছে মানে একদম দূরে ডুবে ছিল। তো সেইভাবে ভিডিওর মধ্যে এটা আমি ক্যাপচার করতে পারিনি, তো যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখুন দূরে, একদম দূরে জাস্ট মুখটাই দেখা যাচ্ছে, বাস অতটুকুই আমরাও দেখতে পেয়েছি। তো এর বেশি আমরা দেখতে পাইনি।
ওখান থেকে সোজা হেঁটে এসে আপনারা দেখতে পাবেন ক্রোকোডাইল। এবার বলি এখানে কেন আসবেন। প্রথমত এটা প্রাণী প্রকৃতি এমন সুন্দর মেলবন্ধন, শহরের ব্যস্ত জীবনের এক দারুণ মুক্তি। এছাড়া এখানে আপনারা ছোটদের জন্য শিক্ষার জায়গা, তারা প্রাণীদের পশু পাখিদের দেখতে পাবে। এছাড়া এখানে আপনারা ফটো তুলতে বা ফটোশ্যুট করতে পারবেন। আর পারিবারিক ভ্রমণ পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে দিন কাটানোর জন্য একটি সেরা স্থান। এর ঠিক পাশেই আছে ক্যাফে, তো এখানে অবশ্যই আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো নেচার ক্যাফে। তো সবশেষে আমি আবারও বলে দিই, এই হরিণালয়া মিনি জু ইকো পার্ক গেট নাম্বার 6, এখানে আসতে হবে। আর এখানে টিকিটের এন্ট্রি যেটা আছে 5 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য 20 টাকা, 5 বছরের ঊর্ধ্বে হচ্ছে 50 টাকা। আর এটা সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা আছে। যেহেতু এখন শীতকাল, তো 5:30 পর্যন্তই খোলা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন।
আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।